জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা নিয়মিত সনাতন ধর্ম বিষয়ক বিভিন্ন প্রকার তথ্য আপনাদের কাছে উপস্থাপন করে থাকি। আশা করি আপনারা সকলেই গোবিন্দের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো পবিত্র বৈশাখ মাসে বাড়িতে কোন কোন প্রাণীগুলোর আগমন আপনার শুভ সময়ের ইঙ্গিত দেয়। সেই প্রাণীগুলো সম্পর্কে জেনে নিন আজকের এই ভিডিওটি থেকে। প্রিয় ভক্তবৃন্দরা, একটি কথা মনে রাখবেন, এই প্রাণীগুলো কিন্তু সবার বাড়িতে দেখা যায় না বা সকলের বাড়িতে এর আগমনও ঘটে না। কিন্তু যাদের বাড়িতে বৈশাখ মাসে এই প্রাণীগুলো দেখা যায় বা এই প্রাণীগুলোর মধ্যে যে কোনো একটি প্রাণীরও যাদের বাড়িতে আগমন ঘটে, তারা অত্যন্ত ভাগ্যবান। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে মিলিয়ে নিন এই প্রাণীগুলোর মধ্যে একটি প্রাণীও আপনার বাড়িতে এসেছে কিনা, বা এখনো যদি এই প্রাণীগুলোর মধ্যে একটিরও দর্শন না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই লক্ষ্য রাখুন আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে এই প্রাণীগুলোর দর্শন মিলছে কিনা। যদি দর্শন পেয়ে যান, তবে অবশ্যই প্রাণীগুলোর সেবা করুন। কিছু না পারলেও অন্তত প্রাণীটিকে একটু জল দান করুন, কারণ স্কন্দ পুরাণে স্বয়ং নারদ জানান যে বৈশাখ মাসে যে ব্যক্তি কেবলমাত্র জল দান করেন, সেই ব্যক্তি অধিক পুণ্য অর্জন করতে পারেন। যে পুণ্য লাভের জন্য ব্যক্তিকে অন্য সমস্ত মাসে তীর্থস্থান ভ্রমণ ও বিভিন্ন বস্তু দান করতে হয়, সেই পুণ্য বৈশাখ মাসে কেবলমাত্র জলদানের মাধ্যমেই পাওয়া যায়। আবার নারদ এও জানান যে যে ব্যক্তি পবিত্র মাসে জল দান করেন না, তাকে নরক যন্ত্রণা ভোগ করে সংসারে পাপের অংশীদার হতে হয়। তাই বন্ধুরা, এই পুণ্যতম বৈশাখ মাসে আপনাদের সাধ্যমতো ভগবানের সৃষ্টির সেবা করুন এবং যত বেশি সম্ভব জল দান করুন। তো আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলকে অনুরোধ করব সকলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। আশা করি আপনারা একটু হলেও সমৃদ্ধ উপকৃত হবেন এই ভিডিওটি থেকে। আজকের মূল আলোচনায় যাবার পূর্বে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলে নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব, তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে শুরু করি আজকের মূল আলোচনা। বৈশাখ মাস আমাদের হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক মাস হিসেবে গণ্য করা হয়। এই মাসটি মূলত ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যেই উৎসর্গকৃত। এজন্য বৈদিক পঞ্জিকায় এই মাসটিকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলা হয়েছে। স্কন্দ পুরাণে বৈশাখ মাসের সকল কিছু সম্পর্কে বিস্তারিত বলা আছে। নারদ রাজা অম্বরীশকে জানান, যেভাবে সমস্ত বিদ্যার মধ্যে বেদবিদ্যা, গরুদের মধ্যে কামধেনু, সমস্ত নাগের মধ্যে শেষনাগ, পাখির মধ্যে গরুড়, নদীর মধ্যে গঙ্গা, দেবতাদের মধ্যে ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো বৈশাখ মাস। এই মাসে করা একটি ভালো কর্মের পুণ্যফল বহুগুণে ফিরে আসে। এছাড়াও এই মাসে দান করলে, বিশেষ করে জল ও অন্ন দান করলে বহুগুণ পুণ্যফল পাওয়া যায়। বন্ধুরা, দ্বাদশ মাসের মধ্যে সনাতন ধর্মের সুগভীর আধ্যাত্মিক দর্শনে পূর্ণ এই বৈশাখ মাস। তাই এই মাসে বাড়িতে 7টি বিশেষ প্রাণীর আগমন, যা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের শুভ সংকেত বহন করে। আমাদের সনাতন ধর্মে প্রাণীদের ঈশ্বরের বাহন বা তাদের বার্তাবাহক হিসেবে গণ্য করা হয়। তাই বৈশাখ মাসে যদি আপনার বাড়িতে বিশেষ করে কিছু প্রাণীর আগমন ঘটে, তবে তা আপনার আগামী দিনের সমৃদ্ধির বার্তা বহন করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে ঈশ্বর প্রকৃতি ও প্রাণীদের মধ্যেই নিজেকে প্রকাশ করে থাকেন। তাই তার সৃষ্টিকে ভালোবাসা মানে স্বয়ং ঈশ্বরকে ভালোবাসা। এই প্রাণীগুলোর আগমন কোনো শুভ লক্ষণের চেয়ে কম কিছু নয়। তাই বৈশাখ মাসে আপনার বাড়িতে এই প্রাণীগুলোর আগমন, বিশেষ করে যদি এই প্রাণীগুলো আপনাদের বাড়িতে এসে থাকে এই পবিত্র বৈশাখ মাসে, তাহলে তা জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়, জানান দেয় যে ভালো সময় আসতে চলেছে। তবে আসুন বন্ধু,
বন্ধুরা, আজকের এই বিষয়টি অর্থাৎ বৈশাখ মাসে কোন 7টি প্রাণী বাড়িতে আসলে আপনার সৌভাগ্য আসতে চলেছে বুঝবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই যে প্রাণীটির কথা বলবো সেটি হলো মৌমাছি। এই মাসের যে কোনো দিন যদি দেখেন হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করেছে, তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ। বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে। মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তারা আত্মবিশ্বাস, বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে। এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখা একটি ইতিবাচক প্রতীক হিসেবে বিবেচিত হয়। তো এই প্রাণীটি যদি এই পবিত্র বৈশাখ মাসে আপনার ঘরে বা ঘরের আশেপাশে কোথাও দেখতে পান, তাহলে তাকে ভুলেও মারবেন না। এটাই ছিল 7টি প্রাণীর মধ্যে আজকের প্রথম প্রাণীটি। এবার আসি দ্বিতীয় প্রাণীটিতে। দ্বিতীয় প্রাণীটি হলো কালো পিঁপড়ে। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে ঘরে কালো পিঁপড়ের আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা সুখ সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। এটি আয় বৃদ্ধি, বৈষয়িক সুখ এবং ঋণ মুক্তির ইঙ্গিত দেয়। কালো পিঁপড়ে শনি মহারাজের সাথে সম্পৃক্ত বলে মনে করা হয় এবং এর দেখা পাওয়া ইতিবাচক পরিবর্তন বয়ে আনে। আপনি যদি আপনার গৃহে এই মাসে কালো পিঁপড়ের আনাগোনা দেখতে পান, তবে পিঁপড়েগুলোকে ভুলেও কিন্তু মারতে যাবেন না। কালো পিঁপড়ে দেখা দিলে বরং তাদের আটা বা চিনি খেতে দিন, যা বাস্তুদোষ দূর করতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয়, তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে। খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হয় বা দক্ষিণ দিকে কালো পিঁপড়ে দেখা দেয়, তাহলে বুঝবেন আপনি হঠাৎ টাকা পেতে চলেছেন, জীবনে শুভ ফল পেতে চলেছেন। তাই এই মাসে আপনার গৃহে কালো পিঁপড়ের উপস্থিতি দেখা দিলে প্রতিদিন পিঁপড়েগুলোকে চিনি বা মিশ্রির দানা খাওয়ানো শুরু করুন। আশা করি অত্যন্তই শুভ ফল পাবেন আপনারা। তৃতীয় প্রাণীটি হলো গোমাতা। যদি এই মাসে আপনার বাড়িতে নিয়মিত গোমাতা আসেন বা খাবারের জন্য আপনার কাছে বারবার দাবি করেন, অর্থাৎ আপনার আশেপাশে খাবারের জন্য যদি ঘোরাঘুরি করে, তাহলে এটি কিন্তু খুবই শুভ সংকেত। গোমাতা হলেন ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয়, তাই গোমাতাকে সেবা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। তাই এই সময়ে গোমাতাকে জল দান করতে কিন্তু ভুল করবেন না। অবশ্যই আপনার বাড়িতে আগত গোমাতাকে জল বা সামান্য কিছু খাবার দিয়ে তার সেবা করুন। ভুল করেও গোমাতাকে কিন্তু তাড়িয়ে দেবেন না। মনে রাখবেন, হিন্দু শাস্ত্রে গোমাতার মধ্যে 33 কোটি দেবদেবীর অবস্থান মানা হয়। তাই বৈশাখ মাসে বাড়িতে গোমাতার আগমন মানে আপনার দুর্ভাগ্যের অবসান হওয়া, অশুভ শক্তির অবসান হয়ে শুভ শক্তির আগমন ঘটা। চতুর্থ প্রাণীটি হলো প্রজাপতি। বাড়িতে যখন এই মাসে প্রজাপতি আসে, তখন অনেক শুভ লক্ষণ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই মাসে যদি বাড়ির তুলসী গাছের আশেপাশে প্রজাপতি ঘোরাফেরা করতে দেখেন, তবে জানবেন এটি দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ। এটি বোঝায় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এবং শীঘ্রই আপনার সম্পদ বৃদ্ধি পাবে। বাস্তুশাস্ত্র মতে প্রজাপতি বাড়িতে আগমন মানে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে, দুঃসময় কেটে গিয়ে সুসময় আসতে চলেছে। তাই প্রজাপতি আপনার বাড়িতে আসলে ভুল করেও কিন্তু প্রাণীটিকে মারবেন না। জানবেন প্রজাপতি সর্বদা একটি শুভ লক্ষণ নিয়েই আপনার বাড়িতে প্রবেশ করেন। পঞ্চম প্রাণীটি হলো চড়ুই পাখি ও পায়রা। যদি আপনার ঘরের ঘুলঘুলিতে বা কোনো সুরক্ষিত কোণে চড়ুই পাখি বা পায়রা এসে বাসা বাঁধে এবং ডিম পাড়ে, তবে জানবেন সেই গৃহে সাক্ষাৎ মা লক্ষ্মীর বাস। এই পাখিদের কলকাকলি ঘরে নেতিবাচকতা দূর করে। এটি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার পরিবারে নতুন কোনো সুখবর আসতে চলেছে এবং আর্থিক স্বাচ্ছন্দ্যও বাড়তে চলেছে। আপনার সাধ্যমতো পাখিদের জন্য একটু জল ও শস্যদানা রেখে দিতে পারেন, এতে আপনার পূর্ণ ফল দ্বিগুণ হবে। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ যে ব্যক্তি জীব ও প্রাণীকে ভালোবাসেন, সেবা করেন, তিনি স্বয়ং ঈশ্বরকেও ভালোবাসেন। জীবকে সেবা করলে যে ঈশ্বরকেও সেবা করা হয়। তাই আপনারা যদি ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ পেতে চান, তাহলে তার সকল সৃষ্টিকেই ভালোবাসুন ও সাধ্যমতো সেবা করুন। যদি এই মাসে হঠাৎ করেই চড়ুই বা পায়রা এসে পড়ে, তাহলে তাকে তাড়াবেন না বা আঘাতও করবেন না বন্ধুরা। এই পাপ থেকে নিজেকে সরিয়ে রাখুন। ওরা কোনো হিংস্র প্রাণী নয়। ওদের ইচ্ছামতো ওরা নিজেরাই আপনার গৃহ ত্যাগ করে চলে যাবে। আপনি পারলে আপনার সাধ্যমতো প্রাণীগুলোকে জল এবং সামান্য কিছু শস্যদানা দিতে পারেন। বন্ধুরা, পরবর্তী প্রাণীটি হলো কচ্ছপ। কচ্ছপ শুধুমাত্র একটি প্রাণী নয়, বরং এটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে, বিশেষ করে আমাদের হিন্দু সনাতন ধর্মে, শুভ, দীর্ঘায়ু এবং সমৃদ্ধির এক শক্তিশালী প্রতীক। বিশেষত বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কচ্ছপ রাখা ধন সম্পদ ও পারিবারিক সুখ বয়ে আনে বলেই মানা হয়, এবং এটিকে দক্ষিণ পশ্চিম কোণে রাখা অত্যন্ত শুভ ফলদায়ক। হিন্দু ধর্মে এটিকে ভগবান বিষ্ণুর অবতার কুর্মদেব রূপে পূজিত হয়, যা স্থায়িত্ব ও ধার্মিকতার প্রতীক। তাই বন্ধুরা, যদি এই পবিত্র মাসে কচ্ছপ কোনোভাবে আপনার বাড়িতে এসে পড়ে, যদিও এটি কিন্তু খুব সাধারণ নয়, তবে জলাশয় সংলগ্ন বাড়িতে যদি হঠাৎ করে কচ্ছপ উঠে আসে, তবে তা কুর্ম অবতারের আশীর্বাদ। কচ্ছপ স্থায়িত্বের প্রতীক। এর আগমনের অর্থ হলো আপনার প্রাপ্ত সম্পদ দীর্ঘস্থায়ী হবে এবং আপনার বাড়িতে সুখের কোনো অভাব হবে না। এই প্রাণীগুলো যখনই আপনার দরজায় বা নজরে আসবে, তখন এদের প্রতি করুণা দেখান এবং সাধ্যমতো সেবা করুন। আপনি চাইলেই এই মাসে বাড়িতে যে কোনো ধাতুর তৈরি একটি কচ্ছপ নিয়েও আসতে পারেন। বাস্তু অনুসারে বাড়িতে কচ্ছপ রাখলে শুভ শক্তি বজায় থাকে। কচ্ছপকে ধন, স্বাস্থ্য ও পারিবারিক সুখের জন্য শুভ মানা হয়। যেহেতু কচ্ছপকে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখা অত্যন্ত শুভ বলে মানা হয়, তাই যদি বাড়িতে কচ্ছপ নিয়ে আসেন, তাহলে অবশ্যই দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন। বন্ধুরা, বৈশাখ মাসের এই প্রাকৃতিক সংকেতগুলো কিন্তু মোটেও অবহেলা করবেন না, বরং শাস্ত্রীয় নিয়ম মেনে চললে আপনার জীবনে সুখ ও ঐশ্বর্যে ভরে উঠবে। বন্ধুরা, আমাদের সর্বশেষ অর্থাৎ সপ্তম প্রাণীটি হলো পেঁচা। পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। যদি এই মাসের নিস্তব্ধ রাতে বাড়ির কাছাকাছি পেঁচার ডাক শুনতে পান, তবে ভয় পাবেন না। এটি আধ্যাত্মিক উন্নতি এবং প্রচুর ধন সম্পত্তির ইঙ্গিত। পেঁচা অন্ধকারে দেখতে পায় না। পেঁচা যেমন অন্ধকারে দেখে না, ঠিক তেমনি আপনার জীবনের অন্ধকারের দিনগুলো এবার শেষ হতে চলেছে এবং আলোর মুখ দেখতে চলেছেন আপনিও। যদি এই মাসে হঠাৎ করে আপনার ঘরে রাতের বেলায় পেঁচা উড়ে এসে পড়ে, তবে তা দেখে বন্ধুরা মোটেও কিন্তু ভয় পাবেন না বা ঘাবড়াবেন না। পেঁচা কিন্তু মোটেও কোনো হিংস্র প্রাণী নয়। আপনি আপনার সাধ্যমতো পেঁচাটিকে সেবা করুন। পারলে পেঁচাটিকে সামান্য কিছু শস্যদানা ও জলদান করতে পারেন। এতে করে অত্যন্ত পুণ্যের ভাগীদার হবেন আপনি। তো বন্ধুরা, পরিশেষে এটাই বলা যায় যে আমাদের প্রত্যেকের জীবনের সাথেই প্রতিটি প্রাণীরই একটি সংযোগ রয়েছে, যা আমরা হয়তো কেউ বুঝতে পারি বা হয়তো কেউ বুঝতেও পারি না। কিন্তু আমাদের জীবনের প্রতিটি ভালো মন্দের ইঙ্গিত প্রাণী কিন্তু আমাদের জানান দেয়। তাই বন্ধুরা, ঈশ্বরের এই প্রতিটি সৃষ্টিকে ভালোবাসতে হবে ও সেবা করতে হবে। তাহলে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট থাকবে। ঈশ্বরের কৃপায় আপনার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আপনি ধীরে ধীরে সুখ ও সমৃদ্ধি অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আপনাদের উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।